চারিদিকে এখন সবাই টুর্নামেন্ট খেলে, তাই আমাকে টুর্নামেন্ট খেলতে হবে। কিন্তু আমি টুর্নামেন্ট কীভাবে খেলবো করতে করতে ওবায়দুল ভাই টুর্নামেন্ট অ্যাপ আমার সামনে আসে। তখন আমিও অ্যাপ ডাউনলোড করে গেম খেলা শুরু করে দিলাম। কিন্তু 3 ম্যাচ খেলার পরে আমার ইনকাম হয়েছে মাত্র 10 টাকা। পরবর্তীতে কত টাকা ইনকাম হলো অ্যাপ থেকে আমি সেটাই এই ভিডিওতে দেখাবো। চলো ভাই দেখো আপনি কি করতে। চতুর্থ ম্যাচে আমি নেমে যাচ্ছিলাম নাম ভিলেজে। আমার সাথে আরো 3-4টা এনিমি রয়েছে, তাদের সবাইকে মেরে আমার সামনের দিকে যেতে হবে। এই উদ্দেশ্য নিয়ে যখনই সামনে দিকে যাচ্ছিলাম তখনই দেখি এনিমি ফায়ারের শব্দ। তারপর আমি এনিমি খুঁজতে থাকি, এনিমি হয়ে আছে, এনিমি কে আছে। হঠাৎ দেখি এনিমি সামনে দিকে চলে আসলো। এই এনিমির সাথে আমার ছোট মোটো একটা ফাইট হয়। এনিমিকে মারার পরে যখনই আমি মেরে মারবো তখনই দেখি একটি এনিমি লঞ্চ প্যাড দিয়ে পালাচ্ছে। হালকা পাতলা ফায়ার দিলাম কিন্তু এনিমিকে মরলো না। এরপরে এখানে আর কোনো এনিমি ছিল না। আমি মেডি করে এখান থেকে লুট করে আমি এখান থেকে বেরোই পড়ি। যখনই আমি এখানে অবস্থান করতে আসবো তখনই দেখি গোলাল লাগানো এখানে, তাহলে এখানে এনিমি আছে, ফাইট হয়েছে। আমি এখানে আরেকটা করলাম এনিমির জন্য, পরে দেখি একটা এনিমি। আমি ফায়ার দিলাম, হালকা পাতলা ফায়ার দিলাম কিন্তু এনিমিটা মরলো না। এখন আমি বসে আছি, এনিমির যখন আসবে কিন্তু এনিমিটা বের হলো না। কিন্তু আমি অপেক্ষা করতেছি কখন আসবে, কিন্তু এনিমিটা আসলোই না। তখন হঠাৎ আমার টিমমেট থেকে হিট করে। আমি আগে দৌড়াই আর্সেনাল খুলে লুট করে তারপরে বেরোই পড়ি। সেখানে দেখি সামনে আরেকটা এনিমি, আমি ফায়ার দিলাম কিন্তু তাও মরলো না। তারপর আমি ভাগতে চলে আসলাম নিচে সাইডে, এসেই দেখি দুইটা এনিমি ফাইট করতেছে। তারপর আমি অপেক্ষা ছিলাম কখন এনিমি গুলো নিচে নামবে আর আমি কিল চুরি করছি, কিন্তু কোনো এনিমি নিচে নামলো না। হঠাৎ দেখি নিচ থেকে দুটো এনিমি উপরে উঠতেছে। আমি ফায়ার দিলাম, দুটো ড্যামেজ খেলো, কিন্তু তারপরেই আমাকে ডাউন করে দিল। আমার টিমমেট বাঁচাও কিন্তু আমার টিমমেট আমার বাড়িতে আসলো না। এখন আমার টিমমেট আমার শেষ ভরসা। আমার টিমমেট কোনো রকম পুশ দিয়ে একদম লাস্ট জন পর্যন্ত প্রায় চলে আসলো। তখন আমার টিমমেটকে অন্য এনিমি মেরে দেয়। এই ম্যাচে আমার 1 কিল আর 3 নাম্বার পজিশন, কিন্তু আমার টিমমেটের কোনো কিল নাই। পরবর্তী ম্যাচে আমরা নেমে যাই সেন্টোসাতে। এখান থেকে লুট করে যখনই সামনের দিকে যাব তখনই দেখি দুইটা এনিমি। আমি ফায়ার দিলাম, হালকা পাতলা ড্যামেজ, একটা লংয়ে আছে আর একটা শর্টে আছে। লংয়ের থেকে আগে ডাউন দিলাম, শর্টে নেমে আমাকে রাজ দিতে আছে। তারপর আমি শর্টে এনিমিকে হেডশট দিয়ে ডাউন করে দিলাম। Go for the arsenal. এনিমিগুলো মারার পরে আমি আর্সেনাল লুট করতে আসি। আর্সেনাল লুট করবো তখনই দেখি আমার টিমমেটকে কেউ ফায়ার দিচ্ছে। তারপর আমি আর্সেনালে লুট করা বাদ দিয়ে আমার টিমমেটকে কভার দিতে যাই, কিন্তু এনিমি কোথায়? আমি তো এনিমি খুঁজেই পাচ্ছি না। তারপর দূর থেকে এনিমি দেখতে পাই, আমি হালকা পাতলা ফায়ার দিলাম। এই গ্লোনের পিছনে আরেকটা এনিমি আছে, এটাকে আমি দুজন মিলে এখন অত্যাচার করবো। অত্যাচার করে দেখি কে কিলটা পায়, কারণ একটা কিলেই অত্যাচার করতে কিলটা আমার কাছে আসলো এবং কিল কনফার্ম দেওয়ার পরে আমি জোন থেকে বার হওয়ার চেষ্টা করি। আর মাত্র 12টা এনিমি অ্যালাইভ। আমি এখানে চুপচাপ পলাই থাকি, কিন্তু হঠাৎ করে কোথা থেকে দুটো এনিমি এসে আমাকে মেরে দেয়। Hit him with sensitive shockwave. এই ম্যাচে আমার 3 কিল, আমার টিমমেটের 0, 8 নাম্বার পজিশন। পরবর্তী ম্যাচে হয়ে যায় সে দুঃখজনক কাহিনী। রিমনাম ভিলেজে নামার উদ্দেশ্যে আমরা এখানে ল্যান্ডিং করি। অন্যদিকে আমাদের সাথে ছিল একটি এনিমি, পেছনে আরো 2টা প্লেয়ার ফাইট করতেছে। আমিও ফায়ার দিলাম কিন্তু কোনো এনিমি মরল না। তারপরে আমি ভাগতে রিমনাম ভিলেজে চলে আসি এবং লুট করে ফ্যাক্টরির এখানে এসে পৌঁছতে থাকি। হঠাৎ দেখি ফ্যাক্টরির উপরে একটা প্লেয়ার বসে আছে। আমি ফায়ার দিলাম 1 শট, 2 শট, আর 3 শট, কিন্তু মরল না। তারপরও আমি এই জায়গা থেকে নড়ি না, এখানে বসে পোস্ট দিতে থাকি। তারপর কোথা থেকে এনিমি ফায়ার দিলাম, আমি বুঝে ওঠার আগেই দেখি আমি শেষ। এই ম্যাচে 0 কিলে 8 নাম্বার পজিশন, 1 টাকা ইনকাম হলো না এখান থেকে। পরবর্তী ম্যাচে জিপলাইন ধরে চলে আসে সেন্টোসাতে। লুট শেষে যখনই চলে যাব তখনই সামনে দেখি একটা এনিমিকে অনলি হেডশট মেরে ফেললাম। তারপর ভাগতে চলে আসি ম্যাচের শেষ পর্যায়ে। ভেবেছিলাম কারালুস্টি আর ব্রিজের এখানে পুশ
পুশ দিব, কিন্তু এখানে আগে থেকে এনিমি বসেছিল। আমি আস্তে আস্তে সরে পড়ার চেষ্টা করি, কিন্তু এনিমি আমাকে দেখে ফেলে। পরে আর কি এনিমি আমারে ভরে দিল। এই ম্যাচে মাত্র 1 কিল, অর্থাৎ 10 টাকা। Hit him with Gorilla's back. এই ম্যাচে ল্যান্ডিং করছিলাম সেন্টাসাতে। আমার টিমমেট পাশে দেখতে ঘরে ল্যান্ডিং করে, তার কাছে নাকি এনিমি। আমি AC-80 ও M10 দিয়ে তার কাছে যাচ্ছিলাম। সামনে এনিমি দেখে AC-80 দিয়ে একটাকে ডাউন করেছিলাম। আমি যখন আমার টিমমেটের কাছে যাই, দেখি আমার টিমমেট এনিমির সাথে ফাইট করতেছে। আমি নিশ্চয়ই ফাইট দেওয়ার চেষ্টা করতেছি, কারণ ওরা আরো 2টা এনিমি আছে। কিছুক্ষণ পরে দেখি আমার টিমমেট ডাউন হয়ে যায়। তারপরে আমি রাশ দিই, যাই M10 বাংলা দিয়ে একটাকে নক করে দিই। তারপর এনিমির টিমমেট আমাকে রাশ দিতে আছে, এটাকেও আমি ডাউন করে দিলাম। পরবর্তীতে সেন্টোসার থেকে লুট করে যখন বের হবো, তখনই আমার টিমমেটের কেউ ফায়ার দেয়। তারপর আমি এটাকেও মেরে ডাউন করে দিলাম। তারপরে এনিমির টিমমেটকেও আমি ডাউন করে দিলাম। তারপরে আমার টিমমেট আমার সাথে ঝামেলা করতেছে যে আমি নাকি তার কিল মেরে দিয়েছি। এটা কোনো কথা ভাই? পচিনাকে এসে আমরা একটা বোকামি করে ফেলি। কভার নিয়ে এনিমির শরীরে ফায়ার দেই। আমার টিমমেট এখানে ডাউন হয়ে যায়। এরপরে আর কি এনিমি দিল রাশ, আমরা খেয়ে গেলাম বাস। এই ম্যাচে 5 কিলে 12 নাম্বার পজিশন, 50 টাকা ইনকাম হয়েছে এই ম্যাচ থেকে। তো ম্যাচ শেষে এটি ছিল আমার প্রোফাইল। 10 ম্যাচ খেলার পর জিতেছি 120 টাকা, অর্থাৎ 20 টাকা এন্ট্রি ফি দিলে আমার 10 ম্যাচে হয় 200 টাকা। সেখানে আমি জিতেছি 120 টাকা, অর্থাৎ 80 টাকা হারলাম। পরবর্তীতে চেষ্টা করবো আর ভালো করে খেলার। তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে।